হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর একটা গল্প নিয়ে উপস্থিত হয়েছি। তো রুক্মিণী রাধারানীকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। কেন অবাক হয়ে গিয়েছিলেন সেটাই তোমাদের সামনে বর্ণনা করতে চলেছি। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে চেষ্টা করবে। গল্পের আগেই বলে দিচ্ছি, রানী রুক্মিণীকে তোমরা সবাই হয়তো চেনো, ভগবান শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী। তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণকে দুধ পান করতে দিয়েছিলেন। দুধটা বেশ গরম ছিল, আর এই জিনিসটা রানী রুক্মিণী লক্ষ্য করেননি। আর ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রেমের সহিত সেই দুধ পান করেছিলেন। দুধ গরম থাকায় তার মুখে ঠোসা পড়ে যায় এবং যন্ত্রণায় তিনি হে রাধে হে রাধে বলতে থাকেন। এই কথা শুনে রানী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, রাধার কাছে এমন কি আছে যা আমার কাছে নেই? তখন ভগবান শ্রীকৃষ্ণ রানী রুক্মিণীকে অনুরোধ করলেন যে তিনি একবার যেন রাধারানীর সাথে দেখা করেন। নিজের স্বামীর কথা পালন করতে রানী রুক্মিণী বেরিয়ে পড়লেন শ্রীমতী রাধারানীর সাথে দেখা করার জন্য। রানী রুক্মিণী রাধারানীর সাথে দেখা করতে গিয়ে একজন মহিলাকে প্রথমে দেখতে পেলেন। দেখলেন তার দিব্য তেজ এবং দেখলেন খুব সুন্দর ছিল সেই মহিলাটি। রানী রুক্মিণী তাকেই রাধারানী ভাবতে লাগলেন। আসলে সেই মহিলাটি ছিল রাধারানীর দাসী। কিন্তু সেই দাসী রানী রুক্মিণীকে দেখে জিজ্ঞাসা করলেন তার এখানে আসার কারণ কি। তারপর সেই দাসীকে রানী রুক্মিণী সব বললেন। উত্তরে সেই দাসী রানী রুক্মিণীকে বললেন, আমি রাধারানী নই, আমি হলাম তার দাসী। আর রাধারানীর সাথে দেখা করতে হলে এই রকম 7 জন দাসীকে পার করতে হবে। রুক্মিণী একে একে 7 জন দাসীকে পার করতে লাগলেন। আর দেখেন একের পর এক সুন্দর, চমৎকারী এবং দিব্য দাসীদের। এই দেখে তিনি অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলেন যে রাধারানীর দাসী যদি এত সুন্দর হয় এবং দিব্য হয়, তাহলে রাধারানীর স্বয়ং কতটা দিব্য এবং চমৎকারী হবে। যাই হোক, সবশেষে রানী রুক্মিণী রাধারানীর সাথে দেখা করলেন। রাধারানীকে দেখে তিনি সত্যি বিস্মিত হয়ে যান এবং ভাবেন যে শ্রীকৃষ্ণ কেন বারবার রাধারানীর নাম করেন। তিনি ব্যাপারটি বুঝতে পারেন। এর জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ রানী রুক্মিণীকে রাধারানীর সাথে দেখা করতে পাঠালেন। তিনি লক্ষ্য করে দেখলেন যে রাধারানীর শরীরে ফুসকা পড়ে গেছে। রুক্মিণী জিজ্ঞাসা করায় রাধারানী বলেন, আপনি যে ওনাকে গরম দুধ দিয়েছিলেন তাতে ওনার গরম লাগে এবং তিনি হে রাধে বলেন, যার জন্য আমার শরীরে ফুসকা পড়ে গেছে। এতটা গভীর প্রেম ছিল রাধা এবং কৃষ্ণের মধ্যে। তারপর রানী রুক্মিণী যখন বলেন এটা কি করে সম্ভব, তখন দেবী রাধা বলেন, এটা তখনই সম্ভব যখন আপনি কারো হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়। সবশেষে রাধারানী রুক্মিণীকে বলেন, এরপর থেকে আপনি যদি কোনো কিছু ওনাকে সেবা করতে দেন, তাহলে সবার আগে আপনি নিজে সেবা করে দেখে নেবেন। ভুল হলে ক্ষমা করবেন। আশা করি এবার আপনারা বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধারানীকে মনে প্রাণে এতটা ভালোবাসেন। আমার মনে হয় সত্যি তারা কিছু বুঝে না যারা রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলে মনে করেন। রাধারানী হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ এবং শ্রেষ্ঠ একজন ভক্ত। তিনি সংসারের সমস্ত জীবকে শিক্ষা দিয়েছেন যে সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে শ্রীকৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয় আর
সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ভগবান তার পরম ভক্তকে সর্বদা তার পাশে রাখেন। এই কারণেই রাধারানী সব সময় শ্রীকৃষ্ণের পাশে থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।